আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ কে ছিলেন বা কারা ছিলেন? অবশ্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং বিএনপির সেই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে কি আওয়ামী লীগের লোকজনকে কোনো হা রিয়াক্ট বা উল্লাসে ফেটে পড়তে দেখেছেন? আমার কিন্তু সেরকম চোখে পড়েনি, বরং আমি দেখেছি অনেক আওয়ামী লীগ নেতারা বা অনেক কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তারা যে বেদনাহত বা মর্মাহত বা স্মরণ করেছেন বেগম খালেদা জিয়ার সেই সব দিনগুলোকে। অথচ সম্প্রতি কারিনা কায়সার নামে যে মিডিয়া ব্যক্তিত্ব বা তথাকথিত জুলাই যোদ্ধা মারা গেলেন, তার মৃত্যুতে হাহা ট্রল নিয়ে অনেক কথা হচ্ছে। সম্প্রতি কারিনা কায়সারের মা লোপা কায়সার শহীদ মিনারের বিদায় জানানোর অনুষ্ঠানে এই লোপা কায়সার জানিয়েছেন, কারিনা কায়সারের মা, যে আমরা জুলাই যোদ্ধা না, আমরা গণভবনেও যাইনি, লুটপাটও করিনি। শুনুন তার মুখে কি বলেছেন। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের আপনারা সবাই মূল্যায়ন করেছেন, কারণ আমরা কোনোদিনই গণভবনে যাই না। আমি, ওর বাবা, কেউ গণভবনে যাই না। কিন্তু আমরা তো জানি কারা গণভবনে গিয়েছে, কারা যায়নি। এখন কথা হচ্ছে, জুলাই যোদ্ধারা কি ভয় পেয়েছে যে দেশের জনগণ গত 18টা মাস যেটা করেছে জুলাই যোদ্ধারা, তার সুযোগ পেলে, ক্ষমতার পালাবদল হলে ক্ষমা করবে না? হ্যাঁ, আমরা এও দেখেছি আজকে জুলাই যোদ্ধারা শহীদ মিনারে যাচ্ছে, বা তথাকথিত জুলাই বিপ্লবীরা বা সাধারণ কোনো মানুষ হলেও জুলাইয়ের যদি অংশগ্রহণ করে থাকে তাকে শহীদ মিনারে নেওয়া হচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলবো, গত 18 মাসে যারা মারা গেলেন, বেগম মতিয়া চৌধুরী একজন মুক্তিযোদ্ধা এবং অনেক মুক্তিযোদ্ধাকে কিন্তু শহীদ মিনার তো না দূরের কথা, কবরের মাটিটাও পর্যন্ত ঠিকমতো দিতে দেওয়া হয়নি। লোপা কায়সারের মেয়ে কারিনা কায়সারের মৃত্যুতে আর সবার মতো আমিও মর্মাহত। কোনো মৃত্যুই আমার কাছে কাম্য নয়, তবুও কিছু কথা থেকে যায়। গত 18টা মাস বলি বা গত 10 বছরে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে দেখলে, বিশেষ করে ফেসবুকটাতে দেখলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী পক্ষদের উল্লাস দেখলে, যে কোনো মানুষের মৃত্যুতে তাদের উল্লাস, তাদের হাহারিক, তাদের আলহামদুলিল্লাহ গুলো দেখলে মনে হতো আমরা একটা অসভ্য সমাজে বাস করছি। এখন আওয়ামী লীগাররা হারে দিচ্ছে যোদ্ধাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ করছে। যদিও এই সংস্কৃতি আমি বিশ্বাসী নই, তবুও তাদের সাথে একমত না হলেও একটা বিষয় কিন্তু স্পষ্ট, টিট ফর ট্যাট, ইট মারলে ফাটকা তো খেতেই হবে। আপনারা একসময় করেছেন, আজ তারা করছে। আজ তারা করাতে আপনাদের বোদ্ধামহল, সেলিব্রিটি, সামাজিক ব্যক্তিত্বরা প্রশ্ন তুলেছেন, কেন এই হাহারি অ্যাক্ট, কেন আলহামদুলিল্লাহ অন্যের মৃত্যু? তাহলে 5 বছর বা 10 বছর আগে আপনারা কেন এটা নিয়ে কথা বলেননি? আওয়ামী লীগ সরকার ছিল বলে, কথা বলার অধিকার ছিল বলে এখন কথা বলার অধিকার নেই? এখন সত্য কথা বললে কল্লা যাবে, গর্দান যাবে এই ভয়ে তখন কথা না বললেও এখনো চুপ থাকুন, আর কথা বললে নিরপেক্ষভাবে বলুন। জুলাই যোদ্ধাদের এই পরিণতি দেখে আমার করুণা হয়, কারণ 1971 সালের বিরুদ্ধে আপনারা যে ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন 2024-কে, এবং 2024-কে 1971-এর কাতারে নিয়ে যেতে চেয়েছিলেন, তার জবাব এদেশের মানুষ কিন্তু জমা করে রেখেছে। একটু ক্ষমতার পালাবদল হতে দেন। আমি বলছি না আওয়ামী লীগকে আসতে হবে, যে কোনো মুক্তিযোদ্ধা সপক্ষে মানুষকে আসতে দেন, দেখেন আপনাদের কি হাল হয়। যদিও আমি চাই না 18 মাসের মতো মব ভায়োলেন্স আওয়ামী লীগ করুক, আমি চাই বিচার। আপনাদের মনে আছে মঈনুদ্দিন খান বাদল, সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠক, তার কবরেও কিন্তু আপনারা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আপনারা কি বদলিয়েছেন? অন্তত আওয়ামী লীগের সময় তো কবরে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়নি। লোপা কায়সার পেশা কিন্তু শিক্ষক, অথচ তার মেয়ে চুরির সাথে জড়িত। গণভবনে লুটপাট, চুরি, সেটা আবার ফেসবুকে আপলোড। একটা 75 বয়সী মহিলার অন্তর্বাস নিয়ে উল্লাস। জুলাই যোদ্ধারা, তোমরা কি একবার বুকে হাত দিয়ে দেখেছো আসলে কি করেছো? তোমরা অন্যায় করেছো। হ্যাঁ, তোমরা বিপ্লব করেছো, তথাকথিত বিপ্লব, একটা বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবের পরে তোমরা চুরি করেছো, একটা দেশ ধ্বংস করেছো। লোপা কায়সার আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছিলেন চুরি করতে? আপনি তো শিক্ষক মানুষ, একটি
একটি জাতির ভবিষ্যৎ, আপনারা ভবিষ্যৎ গড়ে দেন জাতির নাকি মহাগুরু? তাহলে কি মহাগুরু নাকি মহাচোর? যদি শিক্ষক জাতি বা বিলো অ্যাভারেজ মানে সাধারণ কোনো পরিবার হতেন তাহলে নয় মেনে নেওয়া যেত যে এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার তো সেলিব্রিটি পরিবার। লোপা হামিদার স্বামী বিখ্যাত ফুটবলার অর্থাৎ কারিনা কাইসারের বাবা। আপনারা যদি সমাজের মানে চুরির পথ দেখান, এটাকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না, যে কারণে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। রিয়াক্ট হচ্ছে, উল্লাস হচ্ছে। লোপা কাইসারের শহীদ মিনারের এই বক্তব্য কি একটা জিনিস প্রমাণ হয় যে তারা ভয় পেয়েছে নাকি তারা হীনমন্যতায় ভুগেছে? আচ্ছা, আপনারা স্বীকার করুন যে হ্যাঁ আমরা ভুল করেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম না, আমরা চুরি করেছি। অথবা সগর্বে মুক্তিযোদ্ধাদের মতো এটা স্বীকার করুন যে না, আমরা জুলাই যোদ্ধা ছিলাম, আমরা যা করেছি এটা পার্ট অফ অ্যাক্ট, আমাদের পার্টির মধ্যে এটা যায়, বা আমরা দেশ স্বাধীন করেছি। কেমন হয়ে গেল না? চুরিও করলেন, লুটপাটও করলেন, অথচ এখন বলতেছেন আমরা গণভবনে যাইনি, লুটপাটও করিনি। আজকাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, সবকিছু রেকর্ড করা থাকে, তাই কেউ পার পাবেন না। কায়সার আহমেদ, আপনাকে নিয়ে কিছু কথা বলি। আপনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, বিখ্যাত ফুটবলার ছিলেন। আপনার বুকে বাংলাদেশের পতাকা আঁকানো ছবি থাকে, আর টি শার্টটা বাংলাদেশের পতাকা থাকে, অথচ আপনি বাংলাদেশের পতাকা টি শার্ট সম্বলিত বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে লুটপাট চুরি এটা করেছেন। এটাই কি আপনাদের বিপ্লব ছিল? এটাই কি আপনাদের তথাকথিত স্বাধীনতা? এটাই কি জুলাই চেতনা? প্রশ্নটা আপনাদের কাছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, ভালো না লাগলে আপনার মতামত জানাবেন।